মুহূর্তে আমরা এগুলো ভাববার কোনো সময় নাই যে লেভেল প্লেইং বা কাউকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে, কাউকে কম দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সারা জাতি, সারা বিশ্ব যেখানে কাঁদছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন রোগ মুক্তি করে, তাকে আমাদের মাঝে আগের মতো আবার ফিরিয়ে দেয়। সুতরাং আমরা এই জামাতে ইসলাম কি বলল না বলল, তারা কিন্তু বরাবরই এই ধরনের কথা বলে। যাদের ভোট একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দলের যিনি নেতৃত্ব দিয়েছেন চেয়ারপারসন, তার সঙ্গে এই সকল কথাবার্তা আমার মনে হয় একটা কন্ট্রাডিকশন কথা। এখন কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। আমি যতটুক বুঝি আমার এই বয়সে, যে তফসিল ঘোষণা হলে তখনই আপনি বলতে পারেন লেভেল প্লেইং ফিল্ড, মাঠ তৈরি করার জন্য। কি মাঠ তৈরি করেছেন? একজন অসুস্থ মা এখানে হসপিটালে তার জীবন মরণ বিপন্ন অবস্থায়, আজকে সারা জাতি তাকে সম্মান করছে। সারা জাতি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এনসিপি, আদার্স যে সংগঠন এবং সারা দেশের মানুষ, আজকে যিনি একজন মৃত্যুর শয্যায় শায়িত। আমরা আপাতত রাজনীতি নিয়ে এগুলো কিছু ভাবছি না। অবশ্যই আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু স্বৈরাচারকে উৎখাত করেছি, শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে উৎখাত করেছি। আপনারা দেখেছেন খুনি হাসিনার অবস্থা আজকে কোথায়। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের কথা বলেন নাই, আচরণ করেন নাই। একজন অসুস্থ মা যখন হসপিটালে ছিল, তাকে আপনারা দেখেছেন কিভাবে ওই পয়জন দিয়ে তাকে মেরে ফেলার জন্য ধীরে ধীরে চেষ্টা করেছে। তবু আমার নেত্রী, আপনারা দেখেছেন যে স্বাধীনতা এই প্রোগ্রামে, সেনাবাহিনীর প্রোগ্রামে উনি যখন গেছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী সবাই তাকে যেভাবে রেসপেক্ট করেছেন, সেখানেও আমরা যখন দেখেছি আমাদের জাতির গর্ব সেনাবাহিনী প্রধানকে উনি জিজ্ঞাসা করেছেন ভূমিকম্পে যা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জাতির জন্য আপনারা কী কাজ করেছেন, কতটুকু কাজ করেছেন। একজন মানবতার যে একজন মা, সেখানে গিয়ে নিজের কথা বলেন নাই, দলের কথা বলেন নাই। এ জাতির কি অবস্থা, মানুষের কি অবস্থা, ভূমিকম্পে আমার কতগুলো লোক ক্ষতি হয়েছে, আপনারা কি দায়িত্ব পালন করেছেন। তিনি কিন্তু আমাদের জাতির গর্ব সেনাবাহিনীকে এই প্রশ্নটা করেছেন। আপনি একটা আবার খেয়াল করবেন, তিনি মানুষের জন্য কতটুকু মায়া, কতটুকু দয়া, এখন মৃত্যুসজ্জা থেকেও কিন্তু এই জাতির জন্য তিনি সবসময় ভাবছেন। সুতরাং এগুলো আমাদের ভাববার সময় নেই, সুযোগ নেই। যারা কথাগুলো বলছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহর হস্তে এই সময়টুক আপনারা একটু ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আমাদের ডক্টর ইউনূস সাহেব, যিনি চিফ অ্যাডভাইজার, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি এই জাতির জন্য এই ক্রান্তি লগ্নে এসে যে হাল ধরেছেন, উনি সুন্দর একটা ইলেকশন দিবেন, নিশ্চয়ই লেভেল প্লেন একটা ইলেকশন দিবেন, দিয়ে উনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিবেন এবং গণতন্ত্রের সূচনা হবে। যে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজপথে লড়াই করেছেন এবং উনি সাকসেসফুল। আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন এই গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করে তারপরে যেন শেষ করতে পারে। এটা আমরা আল্লাহর কাছে সবাই করজোরে কায়েম অনুবাদকে দোয়া করি এবং জাতির সবাইকে আমি অনুরোধ করি যে আপনারাও জীবন, হায়াত মওত প্রতিটা মানুষের জন্য, এরকম একটা ভালো মানুষের জন্য আপনারা দোয়া করুন, মন থেকে দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করে। আমিন।